প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। রাজধানীর রাস্তায় দিনের পর দিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ফরিদ। কিন্তু তার জীবনের রিকশার চাকা ছাড়াও আরেকটি চাকা ঘুরছে, সেটি হলো তার ব্লগে। শখের বশে মাত্র ৩,০০০ টাকা দিয়ে মোবাইল কিনে শুরু করেছিলেন ব্লগ করা। আজ তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে হাজার হাজার ফলোয়ার। নিজেই ক্যামেরা অপারেটর, নিজেই ভিডিও এডিটর, নিজেই কন্টেন্ট ক্রিয়েটর। এক সময় আমার ছিল শখ, এখন আমার এই শখ আমার বিজনেসে পরিণত হয়ে গেছে। কারণ যেহেতু আমি আমার পেজ চালাচ্ছি, এখান থেকে টাকা আসা শুরু হয়েছে। আমি এই ক্যামেরা ভিডিও না করলে আমিও থাকতে পারি না, কঠিন একটা নেশায় পরিণত হয়ে গেছে। শুরুতে অনেকেই তার এই কাজকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু ফরিদ থেমে থাকেননি। নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করে চলেছেন। তার স্বপ্ন গ্রামের বাড়িতে একটি মসজিদ তৈরি করা। এই মোবাইলের মাধ্যমে ঢাকা শহরে অলিগলি ঘুরে ভিডিও করি, প্লাস ভিডিও করে সেই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে আর ইউটিউবে আমি সেই ভিডিওগুলো আপলোড করে থাকি। ঢাকা শহরে এসে ওই যে ভিডিও করতাম, ছবি তুলতাম, এই একটা নেশা আছে। তো এই নেশাটা আমার ঢাকা শহরে এসে ধরে বইল। তো আমি টাকা নাই, রিক্সা চালাই। রিক্সা যারা চালায় তাদের দিন আইনে দিন খাইতে হয়, এটা বাস্তবতা। তো আমি টাকা পাবো কোথায়? তো যেভাবে হোক কষ্ট মষ্ট করে ৩,০০০ টাকা দিয়ে একটা টাচ ফোন কিনছিলাম। আমার শখের বিষয় যখন আমি ভিডিও করতাম, লাইক করতাম, তখন আর কি আমার এই শখ এখন মনে করেন আমার একটা পেশাগত হয়ে গেছে। ফরিদের এই ব্লগ থেকে ভালো ইনকাম হচ্ছে। তার স্বপ্ন এই ইনকাম দিয়ে একদিন নিজের একটা জুতার দোকান খোলা। একজন ব্যতিক্রমী মানুষ আর কে ফরিদ, যিনি কিনা তার রিক্সা চালানোর পাশাপাশি কন্টেন্ট তৈরি করে থাকেন। এরকম হাজারো মানুষ রয়েছেন যাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রতিভা, তারা প্রকাশ করতে পারেন না। আর কে ফরিদকে দেখে তাদের শেখা উচিত কিভাবে তাদের প্রতিভাগুলো প্রকাশ করতে হয়। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।